আসসালামু আলাইকুম। আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত। তো সবজি রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি। সবজিটা খুব সহজ এবং ইজি ভাবে তৈরি করে নিতে পারবেন। সকালে নাস্তার জন্য, রুটি পরোটা খাওয়ার জন্য এটা তৈরি করতে পারেন। তো চলেন কিভাবে তৈরি করলাম দেখি। তো আমি চুলোয় কড়াই দিয়ে দিয়েছি। তো এখন আমি সামান্য একটু তেল দিয়ে দেব। প্রথমে আমি একটা ডিম ভেজে নিব। তো একটা ডিম দিয়ে দিয়েছি এবং এটা খুব দ্রুত নাড়াচাড়া করে ভুজিয়া করে নিব এবং সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। তো ডিমটা আমি ভালোভাবে ভেজে আমি একটা বাটিতে তুলে নিব। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখন আমি এই একই কড়াইতে একটু পানি দিব, যতটুকুন আমার প্রয়োজন। একই কড়াইতে আমি একটু পানি দিয়ে দিলাম এবং এখানে আমি কিছু সবজি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো সবজি নিয়েছি মিষ্টি কুমড়া, আলু, চিচিঙ্গা এবং কাঁকরোল। আর 1 মুঠো ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 5-10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি সবজিগুলো পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাসায় যেই ধরনের সবজি থাকে সেই সবজিটাই নিতে পারবেন। আমি আমার বাসায় যা ছিল আমি সেগুলো নিয়েছি। সবগুলো সবজি এখন আমি সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়া শেষে আমি এই যে ডালটা ধুয়ে রেখেছিলাম, মসুরের ডাল এটা, তো সেই ডালটা দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো, কিছু কাঁচামরিচ। ঝালের পরিমাণটা কম বেশ করে দিবেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদের পরিমাণটা কমই দেবেন, হলুদ খুব বেশি দিবেন না। এ ধরনের সবজিতে খুব বেশি হলুদ আসলে ভালো লাগে না। আর এখন 2টো তেজপাতা দিয়ে দেব। খুব বেশি মশলা ব্যবহার করব না, খুব অল্প মশলায় রান্নাটা তৈরি করব। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের ভেতরে। তো এই দেখেন আমার সবজিগুলো সিদ্ধ হতে 5 থেকে 10 মিনিটের বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ে সবজিটা সিদ্ধ হয়ে যায়। এর থেকেও হয়তো বা কম সময় লেগেছে, আমি তো ঘড়ি দেখিনি, আনুমানিক বললাম। তো আমি এখন আবার একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন আমি কয়েকটা শুকনো মরিচ, আমি 2টো শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি একটু ঝালটা বের হওয়ার জন্য, এবং 1 চামচ জিরা এবং 1 চামচ কালো জিরা দিয়েছি। তো কালো জিরাটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, এখানে একটা ভালো অ্যারোমা বের হয়। এবং রসুন কুচিটা আগে দিয়েছি, রসুন কুচিটা এর সাথে ভেজে নেব। রসুন কুচিটা একটু ভাজা হলে একটা ভালো সুন্দর ফ্লেভার বের হয়। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ রসুনগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে দেখেন লাল লাল করে আমি ভেজে ফেলেছি। এখন আমি সবজিটা ভাজা মশলার ভিতরে দিয়ে দিব। তো সবজিটা ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা খুব সহজভাবে করার চেষ্টা করেছি। এই রান্নাটা যে সমস্ত আপু ভাইয়ারা ফ্যামিলি থেকে দূরে থাকেন তাদের জন্য অনেক উপকার হবে। তারা দেখা যায় যে হুটহাট চটজলদি কিছু করে নেওয়ার জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আমি প্রথমে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু সবজির ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। তো এই যে আমার সবজি রান্না প্রায় শেষ। তেজপাতাগুলো তুলে ফেলে দিব, এগুলোর ফ্লেভার বের হয়ে গেছে, এগুলো রেখে দিলে খাওয়ার সময় একটা সমস্যা হয়। তো এগুলো তুলে ফেলে দিয়েছি। তো এই যে আমার রান্না প্রায় শেষ, আমি এখন বাটিতে তুলে নিব।
তো আপনারা খুব সহজে অল্প উপকরণে এবং হালকা মশলায় বাসায় এই সবজিটা রুটি, পরোটা এবং সাদা ভাত এগুলোর সাথে খেতে পারেন। আমি লবণটা একটু টেস্ট করে দেখছিলাম, তো আমার লবণ ঠিক আছে। আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। রান্নাটা অনেক অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতেও অনেক মজা হয়। তো আশা করি সবাই রান্নাটা তৈরি করবেন। বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। আল্লাহ হাফেজ।